চিরকাল জীবিত আছে রাজত্ব করেন। তোমার সেই পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা গ্রাহ্য করো। আমেন। 9 অধ্যায় 6 পদ থেকে 15 পদ পাঠের আরম্ভ এলো। কিন্তু আমি বলি এই যে অল্প পরিমাণে বীজ বুনে সে অল্প পরিমাণে শস্য কাটবে, আর যে ব্যক্তি আশীর্বাদের সহিত বীজ বুনে সে আশীর্বাদের সহিত শস্য কাটবে। প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরূপ সংকল্প করিয়াছে তদনুসারে দান করবে, মনোদুঃখ করব কিংবা আবশ্যক করিয়া না দিব, কেননা ঈশ্বর বিশ্বচিত্ত দাতাকে ভালোবাসেন, আর ঈশ্বর আমাদিগকে সর্বপ্রকার অনুগ্রহে উপজয় দিতে সমর্থ। যেন সর্ববিষয়ে সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য থাকায় তোমরা সর্বপ্রকার সৎকর্মের নিমিত্ত বুঝিয়া পাও। যেমন লেখা আছে, সে ছড়াইয়া দিয়াছে, দরিদ্রদিগকে দান করিয়াছে, তাহার ধার্মিকতা চিরস্থায়ী। আর যিনি বপনকারীকে বীজ ও আহারের জন্য খাদ্য যোগাইয়া থাকেন, তিনি তোমাদের বপনের বীজ যোগাইবেন এবং প্রচুর করিবেন, আর তোমাদের ধার্মিকতার ফল বৃদ্ধি করিবে। এই রূপে তোমরা সর্বপ্রকার দানশীলতার নিমিত্তে সর্ববিষয়ে ক্ষমবান হইবে, আর এই দানশীলতা আমাদের দ্বারা ঈশ্বরের প্রতি ধন্যবাদ সম্পন্ন করে। কেননা এই সেবার পরিচর্যা কর্ম পবিত্রগণের অভাব পূর্ণ করিতেছে। কেবল তাহা নয়, বরং অনেক ধন্যবাদের দ্বারা ঈশ্বরের উদ্দেশ্যেও উপজিয়া করিতেছে। কেননা তোমাদের এই পরিচর্যা করিত পরীক্ষা সিদ্ধতা হেতু তাহারা ঈশ্বরের গৌরব করিতেছে। খ্রিস্টের সুসমাচারের প্রতি তোমাদের স্বীকৃতি আজ্ঞাবহতা করিবে এবং উহাদের প্রতি ও সকলের প্রতি সহভাগিতারও দানশীলতা প্রযুক্ত করিতেছে। আর তোমাদের প্রতি ঈশ্বরের অতি মহৎ অনুগ্রহ হেতু তাহারা তোমাদের নিমিত্তে প্রার্থনা করিতে করিতে তোমাদের জন্য আকাঙ্ক্ষা করিতেছে। ঈশ্বরের বর্ণাতীত দানের নিমিত্ত তাহার ধন্যবাদ। ইহাই ঈশ্বরের বাণী। পরে যিশু তাদেরকে বললেন, সাবধান,
সর্বপ্রকার লোভ হইতে আপনাদিগকে রক্ষা করিও, কেননা উপচিয়া পড়িলেও মনুষ্যের সম্পত্তিতে তার জীবন হয় না। আর তিনি তাহাদিগকে এই দৃষ্টান্ত করিলেন, একজন ধনবানের ভূমিতে প্রচুর শস্য উৎপন্ন হইয়াছিল, তাহাতে সে মনে মনে বিবেচনা করিতে লাগিল, কি করি, আমার শস্য রাখিবার তো স্থান নাই। পরে কহিল, এইরূপ করিব, আমার গোলাঘর সকল ভাঙিয়া বড় বড় গোলাঘর নির্মাণ করিব, এবং তাহার মধ্যে আমার সমস্ত শস্য আমার দ্রব্য রাখিব। আর আপন প্রাণকে বলিব, প্রাণ, বহু বৎসরের নিমিত্ত তোমার জন্য অনেক দ্রব্য সঞ্চিত আছে, বিশ্রাম করো, ভোজন পান করো, আমোদ প্রমোদ করো। কিন্তু ঈশ্বর তাহাকে বললেন, হে নির্বোধ, অল্প রাত্রিতেই তোমার প্রাণ তোমার হয়তো দাবি করিয়া লওয়া যাইবে, তবে তুমি এই যে আয়োজন করিলে এ সকল কাহার হইবে। যে কেউ আপনার জন্য ধন সঞ্চয় করে এবং ঈশ্বরের উদ্দেশ্যে ধনবান নয়, সে এইরূপ। ইহাই খ্রিস্টের সুসমাচার।
সেই সার্ভিস পরিচালনা